তো আমরা একটু মার্কেটে আসছি একটু কাজে, এসে দেখি যে ঈদের জন্য মার্কেটগুলোকে রমজানে মানে খুব সুন্দর করে সাজসজ্জা শুরু হয়ে গেছে অলরেডি। এখন আছি আমরা রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ারের শপিং কমপ্লেক্সের সামনে আছি। তো দেখি যে বাইরে থেকে এটার লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে, তো ভাবছি যে একটু ভিডিও করি। ভিতরে যাই, দেখি হাতে একটু সময় ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের, একটু আমার ভাইটা আসবে এর জন্য ওয়েট করতেছি, ওর জন্য কখন আসবে। তো ভাবছি যে হাতে যখন 30 মিনিট টাইম আছে, ভিতরে ঢুকি মার্কেটে কি কি আসছে একটু দেখি। তো চলে গেলাম আলাউদ্দিন টাওয়ারের ভিতরে। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখতেছি। হ্যাঁ, যে প্রথমে ঢুকতে লিফটের পাশে নিচে হচ্ছে আপনার ব্যাগের কালেকশন আর কসমেটিক কালেকশন, যেটা বলে আলাউদ্দিন টাওয়ারের নিচের ফ্লোর, যেটা ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার ব্যাগ কালেকশন আর হচ্ছে কসমেটিক। এখানে এত সুন্দর সুন্দর মানে ব্যাগ পাওয়া যাচ্ছে আর কসমেটিকের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আসলে মানে কি বলবো, মানে প্রত্যেকটা ব্যাগ যেটাই দেখি এত সুন্দর সুন্দর কালেকশন, মানে এখানে আসলে মনটা জুড়ে যায়। যে জিনিসটাই দেখি মনে হয় যে সবগুলো নিয়ে যাই, তাই না? তো ঢুকে গেলাম একটা ব্যাগের দোকানে, যাই দেখেছি এত সুন্দর সুন্দর কালেকশান, ওয়াও জোস কালেকশান, মানে যেটা দেখবেন এইটাই আপনার নিতে মন যাবে। তো ভাইকে জিজ্ঞেস করলাম কোনটা কত রেট, তো দেখলাম যে আসলে রেটগুলা অনেক হাই লেভেলের, যেটা আমাদের বাজেটের বাইরে, আমরা কিনতে পারি না। আর একটু যদি রেটগুলো কম হতো তাহলে মানুষ সবাই কিনতে পারতো। এখান থেকে বের হয়ে আসলাম, দেখি যে এখানে আলাউদ্দিন টাওয়ারে একটা জিনিস করলো যে বাচ্চারাদেরকে যখন খেলাধুলা করার জন্য একটা জোন রেখেছে সিঁড়ির নিচ দিয়ে, লিফটের নিচে। তো ওই দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করে। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি, দেখি সেকেন্ড ফ্লোরে কি আছে। এখানে যাই দেখতেছি, হ্যাঁ অলরেডি আমি লিফটের মধ্যে আছি, নাফিসা আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর মানুষজন তো আছে। সকাল সকাল তো মানুষজন খুব একটা ভিড় করেনি, এই জন্য একটু নিরিবিলি আছে। বিকালের পর সন্ধ্যার পরে এখানে প্রচুর ভিড় হয়। তো যাই দেখতেছি এখানে শুধু ছেলেদের কালেকশন, যেটা এখানে হচ্ছে পাঞ্জাবি শার্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এত সুন্দর সুন্দর আবার ড্রেস আছে, কিছু ড্রেসের কালেকশান আছে, পাঞ্জাবি ড্রেস, এগুলো আছে ড্রেস পাঞ্জাবি এই সেকেন্ড ফ্লোরে এগুলো প্রচুর পাওয়া যায়, এত সুন্দর সুন্দর। আর ড্রেসগুলো মানে দেখলে আপনার মানে এত গর্জিয়াস ড্রেসগুলো, আমার তো দেখে এত ভালো লাগতেছে। আর প্রাইসগুলো আছে মানে একবারে যে হাই লেভেল তা না, মোটামুটি চলে, সবাই কেনার মতো সামর্থ্যের ভিতরে আছে। যারা এখনও আপনারা কেনাকাটা করেননি, আমরা তো কেনাকাটা করিনি, আমরা জাস্ট গিয়েছিলাম একটা কাজে, তাই ভাবছি যে একটু দেখি, ঘুরে ঘুরে দেখি। তো আসলে এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, বাচ্চাদের ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর, তারপরে বড় মানুষের ড্রেস, যেটা 3 পিস পাঞ্জাবি, এগুলো হচ্ছে পাঞ্জাবি শোরুমগুলো। তারপরে হচ্ছে আপনার আর স্টিচ ড্রেস আছে, আনস্টিচ আছে, যার কাছে যেটা বলবে। কত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন, আসলে দেখলে মনে হয় যে সব কালেকশন সবগুলো ড্রেস নিয়ে যায়, তাই না? এরকম মনে হয়। তো এই যে দেখেন এত সুন্দর গর্জিয়াস, এগুলো হচ্ছে লেহেঙ্গা বলে, কি জানি বলে, গাড়ারা বলে। খুব সুন্দর সুন্দর গাড়ারাগুলো, মানে মাথা নষ্ট করা গাড়ারা কালেকশনগুলো এত সুন্দর। এগুলা সম্ভবত 5.5 করে দিচ্ছে, যে কাছে যে এখন তো রেট একটু কম আছে, কারণ আপনার ঈদের পরে মানে আরও 15 রোজার পরে এগুলো অনেক বেশি হাই লেভেল হয়ে যাব। তো এই সেকেন্ড ফ্লোর দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় ফ্লোরে কি আছে দেখতে গেলাম। তো আমরা লিফটে করে অলরেডি আমি আর নাফিসা উঠে গেলাম, দেখতেছি যে এখানে কি আছে। এটা তৃতীয় ফ্লোরে হচ্ছে আপনার শুধু শাড়ি, এখানে মেয়েদের ড্রেসগুলো, শাড়ি আর শাড়ি, এত সুন্দর সুন্দর জোস জোস কালেকশান। ওয়াও, আমার তো মন চায় সবগুলো শাড়ি নিয়ে আসি। আসলে শাড়ি আছে এখানে, তারপরে আছে
অনেক সুন্দর সুন্দর ওয়ারে আমার ইচ্ছে করে কি জানেন, প্রত্যেকটা শাড়ি একটা একটা করে নিয়ে আসি। আসলে অনেক টাকার প্রয়োজন এগুলা কিনতে গেলে। তো আমার মেয়ে বলতেছে, মা ওদের চোখ বেঁধে রাখছে কেন? আমি বলছি ওদের লজ্জা লাগে, তাই শাড়ি পরছে তো তাই লজ্জা লাগছে, এই জন্য ওরা চোখটা করে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই ঘুরে তারপরে নিচে নেমে চলে আসছি। আমার ভাইটা অলরেডি চলে আসছে, তো ভাবছি যে না বের হয়ে যাই। বের হয়ে গেলাম। তো এখান থেকে আমরা বের হাঁটতেছি যে কাজে যাওয়ার জন্য, সেখানে হাঁটতে হাঁটতে গেলাম। যাই আমরা লিফটের জন্য ওয়েট করতেছি। দেখি এখানে লিফটে উঠে গেলাম, তারপরে এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে যে কাজে গিয়েছে আসলে এই কাজটা আমাদের হয় না এখান থেকে বের হয়ে আরেক জায়গায় চলে আসলাম, দেখি ওইখানে হয় কি না। পরে এপারে চলে আসলাম, এসে এখানেও গেলাম আরেকটা জায়গায়, সেখানে যাই দেখি কি অবস্থা। তারপরে ঢুকলাম, যাই দেখি যে বিশাল অবস্থা এখানে লিফটে করে। আমরা এখন লিফটের জন্য ওয়েট করতেছি যে কখন লিফট আসবে। লিফট চলে আসছে সবাই, আমরা এখন উঠে যাচ্ছি। তো উঠে যাই দেখি যে ওই প্লেসটা এত সুন্দর, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে বাইরের আউটডোর, যেটা মানে এত সুন্দর করে সাজায় রাখছে, ভিতরেও এত সুন্দর করে রেখেছে, গর্জিয়াস।